কঠিন বর্জ্য পদার্থ সবথেকে বেশি পাওয়া যায় গৃহস্থালিতে। গৃহস্থালিতে রান্নাঘরে বিভিন্ন ফলের খোসা, বিভিন্ন সবজির খোসা কিংবা ঘরের বিভিন্ন আবর্জনায় বিভিন্ন ধাতু, প্যাকেট বা বিভিন্ন কাগজ। কৃষিক্ষেত্রে বিভিন্ন সার কিংবা সারের যে অবশিষ্টাংশ রয়েছে, এছাড়াও বিভিন্ন ফসলের অবশিষ্টাংশ, কিছু ঝরে থাকা পাতা এসব দেখতে পাওয়া যায়। শিল্প কারখানা অঞ্চলে বিভিন্ন যন্ত্রপাতি, কলকবজা এসব পড়ে থাকতে দেখা যায়। তরল বর্জ্য পদার্থ আমাদের প্রতিদিনই বাথরুম থেকে বিভিন্ন সাবান গোলা জল কিংবা রান্নাঘর থেকে বিভিন্ন জিনিস বা বাসনপত্র ধোয়া জল প্রতিদিনই আমাদের নোংরা হিসাবে বের হয়। এছাড়া কলকারখানা অঞ্চলেও আমরা বিভিন্ন দূষিত জল দেখতে পেয়ে থাকি। এছাড়া মনে করতে পারো যেমন বিভিন্ন যানবাহন থেকে পেট্রোল, ডিজেল, গ্রিস এগুলো তরল বর্জ্য হিসাবে ধরা হয়। যদি এরপর বলি গ্যাসীয় বর্জ্য পদার্থের কথা, সেগুলো হলো কলকারখানার ধোঁয়া কিংবা সালফার ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, যেগুলো বিভিন্ন কলকারখানা বা শিল্পাঞ্চল থেকে বেরিয়ে থাকে এবং দূষণ ঘটায়। সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য অ্যাপ।